মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিঙ্কিস লাইফস্টাইল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, এখন বাজে সকাল 9টা মতো। তো দেখো, আমি তোমাদের দাদাভাইকে এখন দাঁত মাজিয়ে দেব। তো চলো, আজকে ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। তোমরা দেখো, ভালো লাগবে, পাশে থাকো, সাথে থাকো, চলো দেখতে থাকো। চলো দেখি তোমাদের দাদাভাই কি করছে এখন। চলো তোমাদেরকে দেখিয়ে দিই। কান্নাকাটি করছে তোমাদের দাদাভাই, ভগবানকে বলছে যে এরকমভাবে আমাকে নাই বা দিতে পারতে, এত কষ্টের জীবন, আমি কি এমন করেছি, এটাই বলছে। তাই আমি বোঝাচ্ছি, ভগবান তোমাকে ভালো মনে করেছে বলেই দিয়েছে। এখন পৃথিবীতে তো অনেক লোক আছে, সবাইকে কেন দিল না সবাইকে? আর তোমার পাশে এত মানুষ আছে, এটাও তো সত্যি কথা। অনেকের পাশে তো এত মানুষ থাকেও না, দেখো তোমাদের দাদাভাই। তো যাই হোক, চলো দাঁতটা মাজাই, তোমরা সাথে থাকো। তো দেখো, আমি তোমাদের দাদাভাইকে দাঁতটা মাজিয়ে দিচ্ছি। আর মা তো হচ্ছে দুদিন হচ্ছে হাত দিয়েই মাজিয়ে দিয়েছে। আমার মা হচ্ছে এরকমই। আমার মা ভাবে কি, যে আমার মা যখন আমরা 3টে সন্তান, তো তোমাদের দাদাভাই কেন হতে পারবেন, আমার মা এটাই ভাবে। তো দেখো বন্ধুরা, তোমাদেরকে বললামই, মা ওটাই ভাবে। আর এই যে মাজিয়ে দিচ্ছি দাঁতটা। আর কমেন্টসে অনেকজন একজন বলেছেন যে হরলিক্সটা দেওয়া যাবে না, আর একজন বলেছে হরলিক্স দেওয়া যাবে না, মিষ্টি জাতীয় কোনো জিনিস দিলে বেডশোরটা ঠিক হবে না। তো ঠিক আছে বন্ধুরা, আমি হরলিক্স দেবো না, দুধ দেবো শুধু, এটাই করতে পারি। আর শাকসবজিটা তোমাদের দাদাভাইকে খাওয়াচ্ছি, যদিও বা আমি জানি মনে হয় না যে শাকসবজি তো খাওয়ালে তো ঠিকই আছে, খুবই স্বাস্থ্যের পক্ষে ভালো। আর অন্য কোনো জিনিস খাওয়ালে হয়তো বা মনে হয় না যে ঠিক হবে, এই কোনো ক্ষতি হতে পারে, একটুখানি আমার মনে হয়। হ্যাঁ, তবুও তোমরা বলছো, তোমরা জানো আমার থেকে অনেক বেশি, আমি মেনে চলার চেষ্টা করব। তো সাথে থাকো, আবার পরে কথা বলছি। দেখো, মা বাইরে কিছুটা মেলে দিয়ে গেছে, আর ছাদে কিছুটা মেলা আছে। ছাদে অনেক কিছু মেলে দিয়ে গেছে তোমাদের দাদাভাইয়ের জামা কাপড়গুলো কেচে ধুয়ে। চলো, অনেক কিছু মেলা হয়ে গেছে, মা দোকানে গেছে। তো চলো, রান্না বান্না করার পরে ফাঁকে যদি ব্লগ করতে, এই ভিডিও করতে পারি, তোমাদের সাথে শেয়ার করছি। চলো, দাদাভাইকে এখন আমি ড্রেসিং করাবো, ড্রেসিং করিয়ে আমি স্নান করব। এমনি রান্না বান্না হয়েই গেছে। তো চলো ড্রেসিং করি, তারপরে আবার কথা বলবো তোমাদের সাথে, অনেক কথা আছে। আর দেখো, আমি হচ্ছে স্নান করে তোমাদের সাথে আর কথা বলা হয়নি। এখন দেখো, এই যে মেয়ে পড়াশোনা করছে, আর আমি উপরের ঘরে একটু আসলাম, এমনি আসতে পারি না, তোমাদের দাদাভাই নিচের ঘরে আছে। তো চলো দেখাই, মেয়ে এখন পড়াশোনা করছে, আর তারপরে আমি তোমাদের সাথে কথা বলছি। চলো দেখো বন্ধুরা, বোন আর মেয়ে দুজনে মিলে আজকে শ্রাবণ মাসের সোমবার ছিল, তাই পুজো দিয়েছে ভোলানাথকে। আর এই যে গোপুসোনা বসে রয়েছে। তো চলো দেখো বন্ধুরা, আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি কয়েকটা প্রশ্নের উত্তর দেব। তোমরা অনেকেই আমার আগের দিনের ভিডিওটা দেখে অনেকেই কমেন্টস করেছিলে, সেই কমেন্টসের কিছু রিপ্লাই দেব আমি বলেছিলাম। তো চলো বলছি, আমি এই যে তোমাদের দাদা ভাই আছে। তো যাই হোক বন্ধুরা, তোমরা বলেছিলে যে কি বলবো, অনেকজন আমাকে কমেন্টস করেছিলে যে হ্যাঁ দিদিভাই, এর থেকে যদি হচ্ছে কি বলবো, সিএমসি ভেলুরে নিয়ে যেতে পারো, তাহলে দাদাভাই অনেকটাই ঠিক হয়ে যাবে। একদমই ঠিক কথাই বলেছো।
কিন্তু আমি বারবার বলেছিলাম যে আমার কাছে মানে নিয়ে যাওয়ার মতো অত টাকা নেই, যেহেতু আমি অনেক আগেই অনেক টাকা এখানেই খরচা করে ফেলেছি, তার জন্য আমার এখানে কি বলবো, এখানে নেই আমার হচ্ছে গিয়ে এত টাকা খরচ করে নিয়ে যাওয়ার মতো। আর আমি তার আগেও রিপোর্টস হচ্ছে পাঠিয়েছিলাম, ব্যাঙ্গালোরে 70 সালে পাঠিয়েছিলাম, ভেলুরেও একটা হসপিটালে কথা বলেছিলাম রিপোর্টস পাঠিয়ে। তো ওখান থেকে বলেছে যে না, এরকম শোয়া পেশেন্ট নিয়ে যাওয়া যাবে না, এটাই আমাদেরকে বলেছিল। তো তার জন্য আমরা এখানেই অনেকটা হচ্ছে গিয়ে ট্রিটমেন্ট করেছি, অনেক টাকা আমার বেরিয়ে গেছে। আর যেহেতু তোমাদের দাদাভাইয়ের বেডশোর হয়েছে, বেডশোরের পিছনে আমার প্রচুর টাকা গেছে, সে না দেখলে আর না বলে আমি বোঝাতে পারবো না কাউকে। আর এখনও রেগুলার খরচ তো আছেই। তো সবাই আমাকে ভালো সাজেশনটা দিয়েছেন, কিন্তু আমি দাদা ভাই বলুন বা দিদি ভাই বলুন বা ছোট বোন ভাই যেই বলুক, আমি পেরে উঠছি না, তার জন্য আমি নিয়ে যেতেও পারছি না। এটাই হচ্ছে 1 নম্বর কথা। আর আবার অনেকে বলেছে যে খুশির ভান্ডার বাপ্পাদা বা তরুণদার সাথে যোগাযোগ করো, আমি আর্থিক সহায়তা পাবো। কিন্তু তাদেরকে তো আমি কি বলবো, আমি তো সেভাবে যোগাযোগ করতে পারছি না। কারোর যদি জানা থাকে তো তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করিয়ে দিও। তো আমি তাদেরকে বলবো, অসুবিধা নেই। কিন্তু আমি তো হচ্ছে গিয়ে যোগাযোগ করতে পারছি না, তাদের ফোন নাম্বার নেই। এবার কমেন্টস হট করে আমি যদি কমেন্টস করি, তাও তার চোখে কবে পড়বে সেটা পরের কথা। কিন্তু আগে যদি তোমাদের কারোর সাথে জানা থাকে তাহলে আমাকে যোগাযোগ করে দিতে পারো। আর হ্যাঁ, আমাকে অনেক মানে 2-3 জন দাদা ভাই দিদি ভাই ফোন করেছে। তো দাদা ভাইদের মানে অসংখ্য ধন্যবাদ আমার জন্য এতটা ভাবার জন্য, অনেকেই ফোন করেছে। আর আপনারা বলেছেন যে যদি অ্যাকাউন্ট নাম্বার বা ফোনপে নাম্বার থাকে তাহলে দিতে, আমার ফোনপে নাম্বারটা এখনও হয়নি। তবু আপনারা বারবার করে বলেছেন, তার জন্য আমি সবে অ্যাকাউন্ট নাম্বারটা ডেসক্রিপশন বক্সে দিয়েছিলাম, কালকের ভিডিওতেও দিয়েছিলাম, এবার আজকের ভিডিওতেও দেব। অনেকে বলেছে যে আমাকে যে আমি যেন সবার কাছ থেকে হেল্প চাই ভিডিওতে বলে বলে। ঠিকই বলেছেন যে আমি যেন হেল্প চাই, কিন্তু আমি চেয়েছিলাম হেল্প তো ঠিকই আছে, সবাই আমাকে কত টাকাই বা দিয়ে হেল্প করতে পারবে কেউ, মানে এটা তো মানে বলাটা আমার মানে ঠিক না। তবু আমি বলছি কে কার কত আছে, সে কত আমাকে সবাই দিয়ে হেল্প করতে পারবে। তার থেকে যদি আমার ইউটিউব চ্যানেলটা দাঁড়িয়ে যেত, আমি এখান থেকে কিছু ইনকাম করতে পারতাম, সেটা দিয়ে তোমাদের দাদাভাইকে নিয়ে ট্রিটমেন্ট করাতাম, তাও করাতে যেতে পারতাম বা করাতাম। এখনও প্রচুর খরচা আছে। তো যাই হোক, যখন সবাই আমার বন্ধুরা চাইছে, অনেকেই আমাকে বলছে অ্যাকাউন্ট নাম্বার বা গুগল পে নাম্বার বা ফোনপে নাম্বার দিতে, তো আমার ওগুলো নেই। কিন্তু আমি ফোনপে বা গুগল পে নেই, অ্যাকাউন্ট নাম্বার আছে। আমি অ্যাকাউন্ট নাম্বারটা ডেসক্রিপশন বক্সে শেয়ার করছি, যদি কারোর কিছু মনে হয় তাহলে দিতে পারেন, আমি সেটা আমার কোনো সমস্যা নেই। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। এভাবেই আমার পাশে থেকো। আর চলো তোমাদের দাদাভাইকে আমি একটু দেখিয়ে আমার ভিডিওটা এখানেই এন্ড করবো। আর আমরা যদি কখনো কোনো ভুল ত্রুটি কিছু বলে থাকি, তার জন্য তোমাদের সবার কাছে ক্ষমা চাইছি। সবাই আমাদের পাশে থাকো, এভাবেই থাকো, ক্ষমা করে দিও।